हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद নিয়ে এসেছি আপনাদের জন্য ঘরোয়া টোটকা। প্রথম ঘর ঠিক করুন, তারপরে দুনিয়া জিততে বের হবেন। ঘর জিতা আপনার জন্য ভীষণ জরুরি। ঘরে যদি শান্তি থাকে, ঘরে যদি ঐশ্বর্য থাকে, ঘরে যদি সুখ থাকে, তাহলে পুরো দুনিয়াকে আপনি সেকেন্ডে জয় করতে পারেন। একটা ঘরের সুখ শান্তি সেই পুরুষের উন্নতির রাস্তা। মনে রাখবেন, ঘর যদি অশান্তিতে থাকে তাহলে পুরুষ কখনো শান্তিভাবে কাজ করতে পারে না। আমার এই টোটকাগুলো আপনার ঘরকে ব্যবস্থিত করার জন্য, আপনার ঘরকে সিস্টেমে আনার জন্য, আপনার ঘরে ভালো সুস্থ পরিবেশ আনার জন্য, নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিকে আনার জন্য। দর্শকগণ, কত ছোট ছোট জিনিস আপনাকে বড় করে তুলবে। দর্শকগণ, মানব জীবন সংঘর্ষের দ্বিতীয় নাম। লাইফ ইজ ফাইট, লাইফ ইজ ওয়ার। জীবন একটি যুদ্ধ, ফাইট ইট। এবং জীবন একটি সহজ সরল, শুধু উপয়োগ করুন, নিয়মগুলোকে মেনে চলুন, দেখবেন আপনার জীবন মসলিন হয়ে গেছে। খুব ছোট ছোট জিনিস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনার বাড়ির একটি এমন ঘটনা যেটা প্রায় প্রায় প্রত্যেকটি মহিলা করে। কোনো কোনো জায়গায় পুরুষরাও করে, কিন্তু প্রায় প্রায় 90% মহিলারা নিজের বাড়িতে করে এবং অশুভ শক্তিকে ডেকে আনে এবং বাড়িতে অলক্ষ্মীকে নিবাস করে দেয়, দুর্যোগকে ডাকে, তবাহি চলে আসে, বাড়ির সম্মান শক্তি খতম হয়ে যায়, বাড়ির আয় ইনকাম ব্লক হয়ে যায়, বাড়ির মধ্যে সব সময় একটি অশান্তি, ধ্বনি প্রকম্পন, কর্কশ। স্ত্রী স্বামীকে ডাকছে তো ভীষণ রুখা স্বভাবে, আর স্বামী স্ত্রীকে ডাকছে ভীষণ কর্কশ ধ্বনিতে। কার কথা কার ভালো লাগছে না। কেন? শুধু শুধু একটা বাড়িতে কেন? धीरे धीरे आप कहीं खत्म तो नहीं हो जा रहे हैं? तिल तिल करके आपका जीवन सर्वनाश की ओर बढ़ तो नहीं रहा? आइए आचार्य सत्यानंद जी का प्रोग्राम सुनिए, रेमेडी सुनिए, टोटका सुनिए। एक बड़ी समस्याओं का छोटा रूप यह टोटका। आचार्य जी आ रहे हैं तूफानी रफ्तारों में। आचार्य जी आ रहे हैं एक तूफान, एक सुनामी लेकर। देखिए, आपकी सारी समस्याओं को जड़ से उखाड़ फेंकेगा। যখন কি একটা স্বামী নিজের স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসে, আর তবেনি সেই ধরনের একটি মহিলা যে ওয়াইফ, সে নিজের স্বামীকে বেতাহাজ ভালোবাসে। এটা কিন্তু সিস্টেম, এটা নিয়ম। তারপরেও ধীরে ধীরে তিল তিল করে কেন বিরোধ উৎপন্ন হতে লাগে। দর্শকগণ, আমার সমস্ত টোটকাগুলোকে ধ্যান দিয়ে দেখবেন। আমি প্রায় বাড়ির অশান্তিগুলো নিয়ে অনেক টোটকা আপনাদেরকে বলেছি। আজকের টোটকাটাও বাড়িতে অশান্তিকে স্থায়ী রূপে আপনারা নিবাস করিয়ে দেন। কত ছোট একটা দোষ, কিন্তু লম্বা পীড়ন, লম্বা কষ্ট। দর্শকগণ, মনে রাখবেন, বাড়িতে সূর্য অস্তের পরে, নোট করে নিন, সূর্য অস্ত হওয়ার পরে যদি বাথরুমে আপনি কাপড় ধুন এবং জল অত্যধিক নষ্ট করেন এবং কাপড়গুলো ধুয়ে এক জায়গায় পোটলা মেরে ইয়া তো রেখে দেন, ইয়া রাত্রে আবার শুকাতে দেন, মনে রাখবেন, কাপড় ধোয়া আর রাত্রে শুকাতে দেওয়া ইভেলকে
দৈত্যদের, প্রেতাত্মাদের আহ্বান করা, আপনার বাড়িতে প্রেতাত্মার নিবাস হয়ে যাবে। যদি রাত্রে কাপড় ধুন আর রাত্রে ওটাকে শুকাতে দেন, গ্যারেন্টি আপনার বাড়িতে শান্তি নেই। আপনি লম্বা কোনো ক্রনিক রোগে ভুগবেন। রাত্রে কাপড় ধুলে লম্বা কোনো ক্রনিক রোগ হবে, আনব্যালেন্স লাইফ হয়ে যাবে আপনার। দর্শকগণ মনে রাখুন, আপনি কাপড় ধুবেন সূর্য উদয় হওয়ার পরে। যত মর্জি ধুন, আর কাপড় ধুয়ে শুকাতে দেবেন সূর্য উদয়তে থাকে, সূর্য আকাশে থাকার সময়। এমন না সূর্য অস্ত হয়ে গেছে তারপরে আপনি শুকাতে দিলেন, তাহলে আপনি দিনে যে কাপড় ধুয়েছেন তার ভ্যালু শেষ। কাপড় শুকাতে দেবেন দিনের আলোতে, কাপড় ওয়াশ করবেন দিনের আলোতে। দিন দুনা রাত চগুনা আপনার উন্নতি হবে। আপনি সেই বস্ত্র যখন ধারণ করবেন, আপনার আত্মবিশ্বাস, মন মেজাজ কি সুন্দর লাগবে, একবার এটা করে দেখুন। সাবধান, রাত্রে কাপড় ধুবেন না, রাত্রে কাপড় শুকাতে দেবেন না। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি হেরাত অঙ্গেজ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।